এভরিওয়ান, আজকে একটা কাজের পারপাসে আমি চলে গেছিলাম ব্যারাকপুর। আমি যে কাজের পারপাসে গেছিলাম সেই কাজটা কমপ্লিট করার পর চলে গেছিলাম একটা খুব ফেমাস জায়গা, যেটা সবার খুব চেনা আমাদের। ভালো জায়গায় বিরিয়ানির কথা মাথায় এলেই যে সবার আগে যে ফেমাস রেস্টুরেন্ট বলতে পারো বা যে দোকানটার কথা আমাদের মাথায় আসে, সেখানেই আজকে চলে গেছিলাম। এখন আমরা দাদা বৌদি রেস্টুরেন্টের লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। এনাদের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুবই দারুণ। আর আমরা যেই টাইমটায় গেছিলাম পুরোই এই টাইমটা ফাঁকা ছিল, মানে কেউই ছিল না। দাদা বৌদি রেস্টুরেন্ট মানে ভেবেছিলাম যে প্রচুর লাইন দিয়ে প্রচুর ভিড় হবে, তারপরে হয়তো আমরা এন্ট্রি নিতে পারবো, বাট আমাদের সাথে সেটা হয়নি। কারণ আমরা গেছিলাম প্রায় ওখানে 12:30 নাগাদ, তো তখন পুরোটাই ফাঁকা ছিল। তারপর এখানে আমি চলে গেছিলাম সেলফি জোনে ফটো তুল। ওনাদের মেনু কার্ডে অনেক রকম ভ্যারাইটিস আইটেম আছে, এমনকি বাঙালি থালিও এখানে পাওয়া যায়। বাট আমরা ওইসব কিছু ট্রাই করব না, আমরা আজকে বিরিয়ানি ট্রাই করব, যার জন্য দাদা বৌদি রেস্টুরেন্টটা ফেমাস এতটা হয়েছে, সেটাই আজকে আমরা ট্রাই করে দেখবো। আমার ফার্স্ট টাইম এখানে আসি। দাদা বৌদি বিরিয়ানির কথা অনেক শুনেছি, অনেক প্রশংসা শুনেছি, তাই আজকে নিজেরা ট্রাই করে দেখবো সত্যিই কতটা ভালো। অর্ডার দেওয়ার পরে আমরা একটু ভিডিও করছিলাম বসে বসে, বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয়নি, তার মধ্যে আমাদের বিরিয়ানি চলে এসেছে। কলা পাতায় খুব সুন্দরভাবে এখানে সার্ভ করা হয়েছে, দেখতেই খুব সুন্দর লাগছে, খেতে তো আরো অসাধারণ হবে। এখানে মনে হয় চাটনিটা সবার জন্য অ্যাভেলেবেল থাকে, বাট এই স্যালাডটা আমরা অর্ডার দিয়েছিলাম। আর ওপাশে আর একজন দেখে আর তস হইতে পারছে না, বলছে এখন কি খাওয়া স্টার্ট করতে পারি। প্রথমে একটু চামচ দিয়ে ট্রাই করছিলাম খাবার, বাট বিরিয়ানি কি আর চামচ দিয়ে খাওয়া যায়? আমরা বাঙালি বস, হাত না লাগিয়ে খেলে সেই খাবারের টেস্টটাই আমরা সেইভাবে উপভোগ করতে পারি না। বিরিয়ানিটা এতটাই গরম ছিল যে আমি মাটনের পিসটা রাইসের ভেতর থেকে বার করতেই পারছিলাম না, একটু হাতে তুলে যে দেখাবো সেটা আমি পারছিলাম না, এতটাই গরম ছিল। তারপরে এদিকে আলুর পিসটাকে ভাঙতে আমি হাতে ছ্যাঁকা খেয়েছি। আমি আর বিরিয়ানিটাকে সামনে দেখে চুপ করে বসে থাকতে পারছিলাম না, একটু ঠান্ডা হবার অপেক্ষাও আমি করতে পারছিলাম না, মনে হচ্ছিল না কতক্ষণে খাবো। এতটাই গরম যে আমি হাতে তুলে বেশিক্ষণ ধরে রাখতেও পারছিলাম না, আর বিরিয়ানিটাকে দেখে লোভও সামলাতে পারছিলাম না। আমরা হয়তো ভাবছো আমার পিসটা কী করে চেঞ্জ হয়ে গেল। আমি ওই পিসটা খাইনি, আমার এই নাল্লির পিসটা খুব ভালো লাগে, তাই আমি এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আমার পিসটা ওকে দিয়ে দিয়েছিলাম আর ওর পিসটা আমি নিয়ে নিয়েছিলাম। গাইস, মাটনটা দারুণ খেতে আর দারুণ সফট, প্রত্যেকটা জিনিসই ওখানে বেস্ট। আমি এখানে একটা বাইট বানাচ্ছিলাম, যার মধ্যে আলু, মাটন আর ধনেপাতার চাটনি আর পেঁয়াজ দিয়ে বাইটটা বানিয়ে খেয়েছি। জাস্ট গাইস, অসাম লেগেছে। সত্যি বলতে ধনেপাতার চাটনিটার মধ্যে খুব সুন্দর একটা ধনেপাতার ফ্লেভার ছিল, যেটা আমি অন্য কোথাও পাইনি আজও পর্যন্ত। বিরিয়ানিটা এতটাই টেস্টফুল ছিল যে আমরা চেটে পুটে সব খেয়ে নিয়েছিলাম। ওদিকেও মাটনের হাড়ের ভেতর থেকেও এখন মাটন খুঁজছে। আমি বললাম থাক থাক, আর খেতে হবে না, এবার ছেড়ে দাও, ওর ভেতরে আর কিচ্ছু নেই। তারপর আমরা লাস্ট পাতে নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসে গলা ভিজিয়ে এখন চলে যাচ্ছি বাড়ি। বেরিয়ে দেখি কতটা লাইন পড়ে।